ভ্রমণ পিপাসুদের জন্য হুঁশিয়ারি, চুরি, ছিনতাই, অপহরণ এই ধরনের অপরাধমূলক ঘটনা বিশালগড়ে নতুন কিছু নয়। দিনের পর দিন এই ধরনের ঘটনা বৃদ্ধি পেলেও বিশালগড় থানার পুলিশ নিশ্চুপ। বিস্তারিত দেখুন এই রিপোর্টে। চুরি, ছিনতাই, অপহরণ এই ধরনের অপরাধমূলক ঘটনা বিশালগড়ে নতুন কিছু নয়। দিনের পর দিন এই ধরনের ঘটনা বৃদ্ধি পেলেও বিশালগড় থানার পুলিশ নিশ্চুপ। বিশালগড় শহরটাই যেন আতঙ্কের শহর হিসেবে গড়ে উঠছে। বুধবার গভীর রাতে সিপাহীজলা নৌকাঘাট এলাকায় মুখে কালো কাপড় বেঁধে এক যুবকের বাইক ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারীরা। অভিযোগ, চরিলামের যুবক লিটন দেবনাথ আগরতলা থেকে রাতে তার নিজ বাইকে করে বাড়ি ফেরার পথে সিপাহীজলা নৌকাঘাট এলাকায় জাতীয় সড়কের উপর আসতে ছিনতাইবাজরা তার পথ আটকে বাইকটি দিয়ে দেওয়ার জন্য বলে, এমনকি প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। যদিও পরবর্তী সময় ওই যুবক তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায়। পরবর্তী সময় বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানার দ্বারস্থ হয় ওই যুবক। কালকে রাত্রে অনুমানিক 1:30 নাগাদ আমি যখন আগরতলা থেকে বাড়ি ফিরছিলাম তখন সিপাহীজলা অমৃতসাগর মোড়টাতে মানে নৌকাঘাটের সামনে দুজন ছিল, তারা মুখে কাপড় বাঁধা ছিল, বাইকের সামনে চলে এসেছিল। কোনোরকমে আমি বাইকটাকে আঘাত দিয়ে ওদের সামনে দিয়ে চলে এসেছি। তো সামনে গিয়ে আমি তখন থানায় ফোন করি এবং পিছনে যে আমার গাড়িটা ছিল ওদেরকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করি তাদের সাথে সেম ঘটনা হয়েছে কিনা। ওরা সেম বলে যে ওদের সাথে সেম ঘটনা হয়েছে। তার জন্য আমি দ্বারস্থ হয়েছি, ওদেরকে আমাদের আটকাতে হতো, অনেক ঘটনা হয়ে যেত সেখানে। মানে আপনার কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করছে? চিন্তা করে সামনে চলে এসেছিল বাইকে। আচ্ছা, আমার বাড়ির চলে মানে কি যারা আসলো তারা কি সবটা বুকে কাপড় বাঁধা ছিল? গায়ে কাপড় বাঁধা ছিল, কাপড়গুলি মানে কালারফুল ছিল আর কি, যেগুলো চোখে লাগে। কি নিয়ে আসছিল তারা? হাতে এরকম লক্ষ্য করার সময় ছিল না, তো সামনে চলে এসেছিল। তারা কি বাইকে আসলো না গাড়িতে? না, ওই সাইডে অন্ধকারে ঠিক ছিল, আমরা দেখতে পারি না। সামনে একদম চলে আসলো, অনেক রাত্রে হয়ে গেছে। আমি কোনো মতে ওই ফাঁটায় বাইকটাকে চলে আসি। মানে আপনি সেখান থেকে কিভাবে রক্ষা পেলেন? বাইকটাকে আমি অন্য উল্টো সাইডে দিয়ে নিয়ে টান দিয়ে চলে আসছি এখান থেকে। পরে কি আপনার পেছনে ধাওয়া করেছে তারা? হ্যাঁ, পিছন দিকে চলে আসছিল, মানে বাইকের পিছন দিকে। আমি কোনো মতে কেটে ওখান থেকে মানে। কি নাম আপনার? আমার নাম লিটন দেব। বাড়ি কোন জায়গাতে? কি করেন আপনি? আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করি। আপনি কি প্রত্যেক দিন এরকম ভাবে রাত্রে যান? আমার রাত্রিবেলা প্রায় 11টা থেকে 1:30 পর্যন্ত ওই টাইমে। উল্লেখ্য, বিশালগড়ের নবনির্মিত বাইপাস এবং সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন এলাকার কিছুদিন পর পর চুরি ছিনতাইয়ের ঘটনা বাড়ছে, কিন্তু বিশালগড় থানার দায়িত্বপ্রাপ্ত ওসি বাদল চন্দ্র সাহার এই ধরনের ঘটনাবলীকে নিয়ন্ত্রণে আনতে কোনো টনক নড়ছে না। প্রশ্ন উঠছে রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। পুলিশ যদি সঠিকভাবে রাতে টহলদারি চালাতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না বলে অভিমত সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।